দেবব্রত মন্ডল, দেবব্রত সরকার, দেবব্রত বাড়ি কোথায়? এই সাউথ চব্বিশ পরগনা অন্তর্গত গোলাঘাট থানা, চন্দ্রীপুর পঞ্চায়েত, গ্রাম 18। ঠিক আছে। দেবব্রত সম্পর্কে আপনি পৌরাণিক চরিত্রের সঙ্গে যা জানেন? হ্যাঁ, মহাভারতের পিতামহ বলা হয়। ছোটবেলায় নাম ছিল দেবব্রত, পরবর্তীকালে নাম হয় বিশ্ব। দেবব্রত, তুমি তো ল্যাব অ্যাটেন্ডেন্টে নিয়ে অ্যাপ্লাই করো। ধরো অনেক সময় দেখা যাচ্ছে যে যেখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট দরকার হচ্ছে সেখানে তুমি পেয়ে যাবে। স্কুলে যে ল্যাব অ্যাটেন্ডেন্ট মানে হচ্ছে তুমি জানো সায়েন্সে তোমার যা ব্যাকগ্রাউন্ড দেখছি সেখানে ধরো যখন ল্যাবের কাজ থাকে তখন ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ থাকে, এটা ধরো দৈনিক 2টো পিরিয়ড দিতে হয় খুব বেশি। এবার বাকি সময়টা কিন্তু তোমাকে নির্ভীক কাজ করতে হবে। এক্ষেত্রে তোমার কি বক্তব্য? তুমি তো উচ্চশিক্ষিত ছিল, তো সায়েন্স রিলেটেড কাজ গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করেছি, গ্রুপ ডি সমস্ত কাজ আমি করতে পারবো। ল্যাব অ্যাটেন্ডেন্ট আমার পছন্দ, যেহেতু আমি ল্যাব ফিল্ডে কাজ করেছি সেই জন্য এই পোস্টে স্পেসিফিক দিয়েছিলাম। গ্রুপ ডি যাবতীয় কাজ করতে আমি অসুবিধা। ল্যাব অ্যাটেন্ডেন্টের কাজ ছাড়া গ্রুপ ডির আর কি কাজ আছে বলে তোমার মনে হয়? গ্রুপ ডি আরেকটা পোস্ট যেমন পিওন আছে, সেক্ষেত্রে প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী খারাপ কাজ করবে। ধরো তুমি এমন একটা বিদ্যালয়ে চাকরি নিলে যেখানে তুমি গ্রুপ ডি নেই, ল্যাব অ্যাটেন্ডেন্ট টেকনিশিয়ান, এবার সেখানে দেখা গেলো 11-12 সায়েন্স সেইভাবে বেশি ছেলে মেয়ে পড়ে, এক্ষেত্রে তুমি গ্রুপ ডির কাজ করতে পারো। বাড়ি থেকে বহু দূরে পোস্টিং হলো, যাবে? হ্যাঁ, আমি তো বিদ্যালয়ে ধরো তোমাকে তো যেতে হবে সবার আগে, বেরোতে হবে সবার আগে। এবার ধরো তোমাকে এমন একটা ব্যাপার হলো যে মিড ডে মিল বাজারটাও তোমাকে করতে হবে। তাহলে সেক্ষেত্রে ধরো মিড ডে মিল যদি প্লেটটায় খাবে বাচ্চারা মোটামুটি, তাহলে সেক্ষেত্রে মিড ডে মিলের যে বাজার, সেই মিড ডে মিলের বাজার ঘাট করে তোমাকে 8টার সময় স্কুলে নিয়ে যেতে হবে। এক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে আমি প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা বলবো, যেহেতু শুধু স্কুলের কাজের বাইরেও আমার পরিবারের কাছে কিছু কর্তব্য থাকে, সেগুলোও আমাকে পালন করতে হবে। তো স্কুলের প্রয়োজনে আমি সবসময় নিজেকে নির্বৃত্ত করবো, আমি সেবা করবো। স্কুলের মিড ডে মিল যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় স্কুলে, সেখানে নিয়োজিত করবো। কিন্তু প্রতিদিন যাতে সেই বিষয়টা না ঘটে, প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে আলোচনা করবো। স্কুল পিরিয়ডের মধ্যে আমার কাজটাকে আমি করতে নেবো। দরকার পড়লে আমি পরের দিনের বাজারটা আগের দিন করে রেখে ধরো এই যে 15ই আগস্ট হলো, 15ই আগস্টে তো সবে গেল, সদ্য 15ই আগস্টে ধরো দলের তুমি যোগদান, সব স্যার ম্যাডামরা কি বলবে, কিন্তু তুমি যেতে পারবে। তার কারণ পতাকাটা বিকালবেলায় নামাতে হবে। এই ক্ষেত্রে তোমার আবার পরের দিন আবার বিদ্যালয়ে আসতে হবে, আর্লি মর্নিং মিড ডে মিল আসতে হবে। এক্ষেত্রে তোমার ভূমিকাটা কি হবে? পতাকার যেহেতু নামার বিষয়টা প্রধান ক্ষেত্রে, কারণ পতাকাকে আমরা নাড়াতে পারার সময় সেহেতু এই কাজটা আমাকে ওই দিনের জন্য একটু বেশি পরিশ্রম করতেই হবে। এই কাজটা আমাকে সম্পূর্ণ করতে হবে। আমি সেদিন মিড ডে মিলের বাজার না করতে পারলে আমি পরের দিন আর্লি মর্নিং ধরো মিড ডে মিলের সঙ্গে সঙ্গে যেহেতু তোমরা আধুনিক যুগের ছেলে, তোমরা তো মোটামুটি কম্পিউটার অনেক কম বেশি জানো, প্রোগ্রামার না হলে মোটামুটি কম্পিউটারের ব্যবহার সম্পর্কে কিন্তু জানো। তাহলে এই ওয়াকিবহাল যেহেতু তোমরা, তাহলে সেক্ষেত্রে তোমরা প্রধান শিক্ষক বসবে বললেন যে কিছু কম্পিউটার কাজ করা, তো এই ক্ষেত্রে তোমার হ্যাঁ, আমি করে দেবো। সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে না। নিজেদের যতটুকু আমার জ্ঞান আছে, সেই জ্ঞানের মধ্যে যে কাজটুকু আমি পারবো না, বেশি সেটাই বলার চেষ্টা করবো। দেবব্রত অবসর কাটাও? হ্যাঁ, অবসর কাটাই, এমনিতে অবসর পাই না কেন, তো যেটুকু পড়াতে হবে, যেটুকু পাই সেটুকুতে আমি পেপার, পেপারের এডিটোরিয়াল পেজ এগুলো পড়ি। এবছর 27শে জানুয়ারি পেপারে হেডিং কি ছিল? 2016। 27শে জানুয়ারি কোন পেপার দেবে? 26শে জানুয়ারি